নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2025 সালে অর্থ, বাড়ি, গাড়ি এবং মনের যে ইচ্ছা সেগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে। আর্থিক সমৃদ্ধির বছর হতে চলেছে এই বছর। কিভাবে হবে, কখন আপনি সেই শুভ জায়গাগুলো দেখতে পাবেন, কখন সতর্কতা অবলম্বন করবেন, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। বৃষ রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন, 2025 সাল যদি আমরা খুব ভালো করে অ্যানালাইসিস করি তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টারের বছর। এই বছর আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ পরিবর্তন হতে চলেছে। 2025 সাল আপনাদের জীবনে আসবে এমন কিছু আত্মবিশ্বাস, এমন কিছু ক্ষমতা, এমন কিছু স্বচ্ছতা যেটা আপনি বহুদিন ধরে চেষ্টা করেছেন, চেয়েছেন, যেটা এবার পেয়ে যাবেন। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, পারিবারিক, বৈবাহিক নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকবে। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছিলেন এতদিন ধরে, বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, তাদের জন্য ভালো বছর হতে চলেছে 2025 সাল। আপনাদের স্বাস্থ্যের দিক থেকে প্রত্যাশিত বছর, কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যাও আসবে মাঝে মধ্যে। শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে স্বাস্থ্য সমস্যাকে কমিয়ে দেবে। লাভটা কিন্তু অনেকটা দেওয়ার চেষ্টা করবে, সেটা স্বয়ং শনিদেব। আপনাদের ক্ষেত্রে বুক সম্পর্কিত সমস্যা একটু বেড়ে যেতে পারে, হার্টের সমস্যা, ফুসফুসের অবস্থা একটু খারাপ হতে পারে। সেই দিকগুলো সতর্কতা অবলম্বন করে চলবেন। মে থেকে আপনার কেতুর একটা প্রভাব চতুর্থ ঘরের ওপর দেখতে পাবেন। ছোটোখাটো ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো আসবে। এগুলো সত্ত্বেও উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যার কিছু স্বস্তি আপনি দেখতে পাচ্ছেন। যোগ ব্যায়ামটা করবেন, সাত্ত্বিক খাদ্যের মাধ্যমে রুটিনকে বজায় রাখবেন। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির পজিটিভ প্রভাব আপনার স্বাস্থ্যের দিকটা উন্নত করে দেবে। তুলনামূলকভাবে ভালো সুস্থতা আপনি উপভোগ করবেন। যারা শিক্ষার্থী বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রত্যাশিত ভালো বছর হতে চলেছে 2025 সাল। বৃষ রাশির মানুষদের বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি উচ্চশিক্ষার সাথে যুক্ত গ্রহ প্রথম ঘরে থাকছে, পঞ্চম এবং নবম ঘরে পজিটিভ প্রভাব ফেলছে। এই ক্ষেত্রে আপনি শিক্ষাগত প্রচেষ্টায় পারদর্শী হবেন। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির দ্বিতীয় ঘরে চলে যাওয়া, যেটা পজিটিভ শক্তিকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করবে। আপনার শিক্ষার পরিবেশটা উন্নত হবে, আপনার পরিবার, আপনার পড়াশোনার জন্য উৎসাহ, এগুলো কিন্তু থাকছেই। এছাড়াও বুধের ট্রানজিট মাঝে মাঝে একটু দুর্বলতা আছে, পজিটিভ ফলাফলের সম্ভাবনা আছে। একাডেমিক ভালো পারফর্ম করতে হবে। শনি এবং কেতু আপনাদের ক্ষেত্রে মানসিক চাপ একটু বাড়িয়ে দিতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগটা বৃদ্ধি করার চেষ্টা করবেন। যারা ব্যবসা করেন, এই বছর 2025 সাল ব্যবসায়িক ক্ষেত্রে ভালো বছর। 2025 সালের বছরটা বৃষ রাশির জাতক বা জাতিকাদের। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনির যে অবস্থান ক্যারিয়ার হাউসকে পরিচালনা করছে, কর্মজীবনের ক্ষেত্রে এটা কঠোর পরিশ্রমের ভিত্তিতে পজিটিভ ফল দেবে। শনি অতিরিক্ত প্রচেষ্টার একটা জায়গা রাখছে, ব্যবসার অগ্রগতি সহজ করবে। অগ্রগতি ধীরে ধীরে হবে, তবে আপনার ব্যবসার বৃদ্ধি উন্নতির একটা জায়গা থাকছে। মার্চের পরে আপনারা দেখতে পাবেন অবশ্যই দশম ঘরের অধিপতি লাভের ঘরে চলে যাওয়ার সাথে সাথে আপনি পজিটিভ জায়গাটা কিন্তু প্রত্যাশা করতে পারেন। পরিবর্তন আছে, ব্যবসা বাড়বে। আপনাদের বৃহস্পতির প্রভাব আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। 2025 সাল আপনাদের ক্ষেত্রে অনেক সুযোগ এবং অনুকূল বছর হতে চলেছে। যারা কর্ম করছেন, 2025 সাল ক্যারিয়ারের দিক থেকে ভালো। শুক্র কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, বেশিরভাগ বছরটাই দেখতে পাবেন আপনাদের কাজের জন্য ভালো। অতিরিক্তভাবে আপনারা দেখতে পাবেন কিছু পরিবর্তন আসবে, কাজের চাপ একটু বাড়বে, কাজ শেষ করতে পারবেন, শক্তিশালী সুযোগ আপনি পাবেন। কিছু ত্রুটি আসতে পারে সিনিয়রদের কাছ থেকে, তারা ধরতে পারেন এটা, সেগুলো থেকে আপনি একটু রেহাই পাওয়ার চেষ্টা করবেন। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির ট্রানজিট আপনাদের ষষ্ঠ দশম ঘরকে প্রভাবিত করবে। পজিটিভ কাজের ফলাফল
সম্ভাবনা শক্তিশালী হচ্ছে। চাকরি পরিবর্তনের কথা বিবেচনা করছেন, তাহলে এই বছর আপনাকে আরও ভালো বিনিয়োগ নিশ্চিত করতে হবে। কিছু সহকর্মী আপনার প্রতি প্রতিযোগিতামূলক ঈর্ষান্বিত অনুভূতি এগুলো পোষণ করতে পারে। যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন, বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আর্থিকভাবে অনুকূল বছর বৃষ রাশির হতে চলেছে। অর্থ প্রচুর আসবে, আপনার অর্থ লাভ করতে পারবেন। অপ্রত্যাশিত সূত্র ধরে প্রচুর অর্থ লাভের চোখ আপনাদের এই বছরটাই থাকছে। আর্থিক অবস্থান শক্তিশালী মজবুতি হবে। মে মাসের মাঝামাঝির পরে লাভের ঘরের শাসক সম্পদের ঘরে স্থানান্তরিত হচ্ছে, যেটা শুধুমাত্র আপনার আয়কে বাড়িয়ে তুলবে না, এটা কিন্তু নয়, সঞ্চয় করাতে চেষ্টা করাবে। বৃষ রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনারা মিলিয়ে নেবেন। সম্পদ ঘরের অধিপতি বুধ সাধারণত সারা বছর সাহায্য করবে। বৃষ রাশির মানুষদের আর্থিক বিষয়ে বেশিরভাগ একটা অনুকূল জায়গা আছে। 2025 সাল জুড়ে একটা শক্তিশালী আর্থিক অবস্থান আপনি বজায় রাখতে পারছেন। প্রেম জীবনের দিক থেকে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বছরটা উত্থান পতন নিশ্চিত করছে। বছরের শুরু থেকে মে পর্যন্ত আপনার পঞ্চম ঘরে কেতুর উপস্থিতি আপনার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির জায়গা আছে। পজিটিভ দৃষ্টি অবশ্যই আপনি দেখতে পাবেন। বৃহস্পতি কিন্তু একটা পঞ্চম ঘরে প্রভাব ফেলবে, যে কোনো ভুল বোঝাবুঝি দ্রুত দূর করতে সাহায্য করবে। যদিও আপনি আপনার প্রেমের জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতেই পারেন, সেগুলো দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা আছে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে চলে যাচ্ছে, কেতু চতুর্থ ঘরে যাচ্ছে। দীর্ঘস্থায়ী ভুল বোঝাবুঝিগুলো কমে যাবে। ছোটোখাটো সমস্যার কারণে একটু আসতে পারে, ছোট ভুল বোঝাবুঝি আসলেও সহজেই সমাধান করতে পারবেন। আপনার ভালোবাসা যদি সত্যি হয়, এই বছরটা আপনি এগিয়ে যান, সেই ভালোবাসা অবশ্যই ভালো একটা জায়গা রান করাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৈবাহিক জীবনে যারা আছেন তাদের জন্য ভালো বছর হতে চলেছে। বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির যে অবস্থান থাকছে, পজিটিভ প্রভাব কিন্তু আপনি জীবনে পাবেন। আপনার প্রেম বৈবাহিক জীবনে যারা বাগদান, যারা বিবাহ করবেন এরকম কথা দিয়ে রেখেছেন, তাদের জন্য ইচ্ছা পূরণ হতে চলেছে এই বছর। আপনারা দেখতে পাবেন মে মাসের মাঝামাঝির পরে আপনাদের বৃহস্পতির ক্ষেত্রটা অনেকটা বিবাহের জায়গাকে বাড়িয়ে দেবে। এই সময়ের মধ্যে পরিবারের সদস্যদের সম্মতি অনুমোদন বিয়ে এটা কিন্তু থাকছেই, আপনারা চাইলে এগোতে পারেন। পারিবারিক ক্ষেত্রে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি পারিবারিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু শক্তিশালী বন্ধনটা গড়ে উঠবে, ব্যক্তিত্ব একটু আকর্ষণীয় হবে। এছাড়াও বৃহস্পতির অবস্থান পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে 2025 সাল মিশ্র ফল দিচ্ছে। মাঝে মাঝে চ্যালেঞ্জ আসবে। শনির প্রভাব চতুর্থ ঘরে মার্চ পর্যন্ত অব্যাহত থাকছে। মে মাসের পর কেতুর চতুর্থ ঘরে প্রভাব ফেলছে। এই ট্রানজিট আপনাদের পারিবারিক জীবনে কিছু ঝামেলা ঝঞ্ঝাট দেবে। সারা বছরটা যত্ন সহকারে ঘরোয়া বিষয়গুলো পরিচালনা করতে পারেন। যারা জমি কিনতে চাইছেন, সম্পত্তি কিনবেন ভাবছেন, যানবাহন কিনতে চাইছেন, বৃষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত আপনাদের শনির প্রভাব যেহেতু চতুর্থ ঘরে থাকছে, জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটু প্রভাব ফেলবে। এই বছরে জমি সম্পত্তি কেনার যদি পরিকল্পনা করেন, তাহলে একটু সমস্যা এড়িয়ে করার চেষ্টা করুন। জমিটা দেখে নিন, সেটা বিবাদমুক্ত কিনা, সেটা ঠিক আছে কিনা, কাগজপত্র চেক করে তারপর করুন। একের অধিকবার দেখার চেষ্টা করুন, তবেই সেটা ভালো হবে। যদি বাড়িকে সাজাতে চাইছেন, সংস্কার করতে চাইছেন, সেটা ভালো হবে। গাড়ি কিনতে চাইলেও কিন্তু ভালো ফল অনুভব করবেন। বৃষ রাশির মানুষ, আপনি গাড়ির অবস্থার উন্নতি করতে চাইছেন, মেরামতি করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, সেটা কিন্তু ভালো হতে চলেছে। একটু ডিলে করে করবেন, একটু চিন্তা ভাবনা করে করবেন, তাহলেই ভালো হবে। তবে এই বছর কিছু প্রতিকার আপনি করতে পারেন। কি করবেন? আপনি যখনই পারবেন গরুর সেবা করবেন, গরুকে কিছু খাওয়াবেন, আর গায়ে রূপোর গয়না পরে থাকবেন। দারুণ ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।